প্রিয় বন্ধুরা, 2026-এ আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু গ্রুপ ডিদের জন্য একটি সুখবর প্রকাশ করলো, যেখানে যারা 2025-এ এখনও আরআরবি গ্রুপ ডির পরীক্ষা দাওনি বা এখনও পরীক্ষা দিচ্ছ, তাদেরও কিন্তু দ্বিতীয় বছর সুযোগ থাকছে আরআরবি গ্রুপ ডিতে পরীক্ষা দেওয়ার জন্য। তো তোমরা জানো যে গত 2025 সালে কিন্তু একটি কোর্ট কেস নিয়ে খুব সমস্যা হচ্ছিল, যার কারণে গ্রুপ ডির পরীক্ষা কিন্তু অনেক দেরিতে নিতে হয়েছে আরআরবিকে। তো তার জন্য রেলে গ্রুপ ডি থেকে আরআরবি কিন্তু একটি 2026-এ তোমাদের কিন্তু নতুন ভ্যাকান্সি নিয়ে এসছে। তো চলো আমরা দেখে নিই নোটিশটি, সেখানে কি বয়স চাওয়া হয়েছে এবং কবে থেকে আবেদন শুরু হবে। তো এর জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি ফলো করতে পারো, এবং যারা এখনও নতুন আমার চ্যানেলে এসেছো তারা কিন্তু এই চ্যানেলটি ফলো করে রাখতে পারো। এখানে নতুন নতুন জব নোটিশ কিন্তু দেওয়া হবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের চাকরির জন্য। তো চলো আমরা দেখে নিই আরআরবি ওয়েবসাইট থেকে যে কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে বা কবে থেকে তোমাদের চাকরির জন্য ফর্ম ফিল আপ শুরু হবে। তো আরআরবি থেকে পাবলিশ করা নতুন শর্ট নোটিশ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে। তো এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ CEN, যার নম্বর 09/2025, রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট অফ লেভেল 1 ইন্ডিকেটিভ নোটিশ। তো লেভেল 1-এর জন্য তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি হচ্ছে। এখানে তোমরা দেখো কি লেখা আছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস পোস্ট অফ লেভেল 1 given in the table below. The last date of submission of application is 20/2/2026. Application complete in all respect must be submitted through online mode only. http://www.rrbapply.gov.in। তো এই ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে www.rrbapply.gov.in। এই ওয়েবসাইটটি কিন্তু ভালো করে দেখে রাখবে। এখন কিন্তু কিছু কিছু ফেক ওয়েবসাইট তৈরি হয়েছে আরআরবির, যেগুলো কিন্তু আরআরবি তার ওয়েবসাইটে জানিয়ে দিচ্ছে যে শুধুমাত্র এই যে নাম আছে এই নামেই কিন্তু আরআরবির ওয়েবসাইট খুলবে। অন্যান্য ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে সেটি কিন্তু আরআরবির ওয়েবসাইট না, এটি কিন্তু রেল জানিয়ে দিয়েছে। তো দেখো এর জন্য তোমাদের কি কি বয়স লাগবে এবং কত টাকা স্যালারি হবে স্টার্টিংয়ে। এখানে তোমরা দেখো ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান, এই যে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান 21/1/2026। 21/1/2026-এ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হবে। এই যে 20/2/2026 এই ডেটটি কিন্তু ক্লোজিং ডেট। এই ডেটে তোমাদের অ্যাপ্লিকেশান শেষ হবে, তার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে, আবেদন করতে হবে। তো এখানে দেখো, এখানে ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CPC পে ম্যাট্রিক্স, মানে লেভেল 1-এর 7 CPC অনুযায়ী তোমাদের কিন্তু পেমেন্ট করা হবে। এখানে 18,000 টাকা স্যালারি আছে, প্লাস এর মধ্যে তোমাদের আরও কিছু ভাতা যুক্ত হবে। তো এখানে দেখো, এখানে তোমাদের এজ বলা হচ্ছে 1/1/2026 অনুযায়ী তোমাদের 18 থেকে 33 বছর বয়স কিন্তু লাগবে। 18 থেকে 33 বছর বয়সের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং এখানে তোমরা টেন্টেটিভ ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। টেন্টেটিভ ভ্যাকান্সি হচ্ছে 22,000। টোটাল তোমাদের 22,000 ভ্যাকান্সির জন্য কিন্তু এই পোস্টটি বেরিয়েছে। তো এখানে নোট দেখো 1 নম্বরে কি বলছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু verify their primary details using Aadhaar during filling of online application in order to avoid inconvenience and delay due to detailed scrutiny at every stage of recruitment process for non-Aadhaar verified application। তোমাদের বলা হচ্ছে তোমরা যখন আবেদনটি করবে তখন অবশ্যই আধারের সাথে কিন্তু আধার কার্ডের সাথে এটি ভেরিফাই করবে, এবং তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে তখন আধার কার্ড দিয়েই করবে, নইলে কিন্তু তোমাদের নানা রকম সমস্যা হবে, তোমরা কিন্তু নানা রকম সমস্যায় পড়তে পারো। এবং দ্বিতীয় দেখো, ইন অর্ডার টু আর্কাইভ সাকসেসফুল ভেরিফিকেশন ইউজিং আধার নেম অ্যান্ড ডেট অফ বার্থ ইজ আধার শ্যাল বি আপডেটেড
to match 100% with the full name and date of birth available in 10 class pass certificate। অতএব তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের 10 পাস যে মার্কশিট আছে বা সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের যে নাম আছে বা ডেট অফ বার্থ আছে সেটি কিন্তু আধারের সাথে অবশ্যই ম্যাচ থাকতে হবে, নইলে কিন্তু তোমরা খুব সমস্যায় পড়বে পরবর্তীতে। এরপরে বলছে সিমিলারলি আধার নিডস টু বি আপডেটেড উইথ লেটেস্ট ফটো অ্যান্ড লেটেস্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড আইরিস বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। মানে আধারের সাথে তোমাদের লেটেস্ট বায়োমেট্রিক মানে হাতের ছাপ, আঙুলের ছাপ দরকার, এবং তোমাদের যে লেটেস্ট ফটো আছে সেই ফটো কিন্তু আপডেট থাকতে হবে। এবং 3 নম্বরে দেখো কী বলছে, দ্য নোটিশ ইজ পিওরলি ইন্ডিকেটিভ ইন নেচার, ইস্যুড sternly for the purpose of keeping prospective candidates informed about the forthcoming CEN centralized and to be in readiness with necessary certificate of documents required for apply. It is also clarified that all terms, condition, eligible criteria, procedure and other recruitment governing the recruitment shall be strictly as per the details CEN number 09/2025 along with any corrigendums with may be issued from time to time that will be published exclusively on the official website of the RRB listed below। তো এখানে তোমাদের বলা হচ্ছে এটি কিন্তু তোমাদের শর্ট নোটিশ। তো তোমাদের আরআরবি এরপরে তোমাদের জানিয়ে দেবে ফুল নোটিশে যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে তোমাদের এই পরীক্ষায় বসার জন্য। এটা কিন্তু সেন্ট্রালাইজ শর্ট নোটিশ, এটাই এখানে বলা হচ্ছে। তো ওই নোটিশে তোমরা কিন্তু পুরো ডিটেইলস পেয়ে যাবে। তো এখানে দেখো নেম অফ দ্য আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এখানে দেখো এই বোর্ডগুলো থেকে কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হবে, যেমন আহমেদাবাদ আছে, আজমির ব্যাঙ্গালোর আছে, ভোপাল আছে, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, কলকাতা, মুম্বাই, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ। তো এই সেন্টার থেকে কিন্তু এই রাজ্য থেকে পরীক্ষা নেওয়া হবে। এই ছিল শর্ট নোটিশ। তো তোমরা আগামীতে যখন ফুল নোটিশ প্রকাশ করা হবে রেলের তরফ থেকে, তখন কিন্তু আমি ফুল নোটিশ আমার এই চ্যানেলে আপলোড করব। তো তোমরা আমার চ্যানেলটিকে ফলো করতে পারো, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।